বাংলার দিকে নজর রাখবো। বাংলার মন্ত্রীর ঘনিষ্ঠ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির দুর্নীতি নিয়ে এবারে সরব সাংসদ মহুয়া মৈত্র। তার বিস্ফোরক অভিযোগ ভাইরাল সামাজিক মাধ্যমে। কৃষ্ণনগরের সাংসদের এই বক্তব্যে রীতিমতো ক্ষুব্ধ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। নির্বাচনের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে খোঁচা বিজেপির, অর্থাৎ রাজনৈতিক মহলে এখন জোর তরজা শুরু হয়েছে। ঠিক কি বলেছেন, কি ভাইরাল হয়েছে মহুয়া মৈত্রর কণ্ঠ থেকে, কি উঠে আসছে আমরা প্রথমে শুনবো এবং তারপরেই ঠিক তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে তা দেখে নেব। তার বক্তব্য অডিও ফাঁসের মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি নিজে বলছেন যে কৃষ্ণনগরের মণ্ডল সভাপতিকে ফোন করেছিলেন, যে ওখানে হোটেলে মহিলা ব্যবসা চলছে, তার কাটমানি খাচ্ছে, ওখানে জুয়োর কারবার চলে, সেখান থেকে টাকা তুলছে তৃণমূলের লোকেরা, এবং বিভিন্ন কৃষকের সহায়ক মূল্য ধান কেনা পাট কেনা থেকেও দেখা যাচ্ছে কৃষক তার সুবিধা পাচ্ছে না, পাচ্ছে অন্য লোকেরা, সেখানেও কাটমানি খাওয়া হচ্ছে। এই কথা আর কারো অভিযোগ না, অভিযোগ করছেন সাংসদ মহুয়া মৈত্র। কি ফোনে বার্তালাপ হয়েছিল মহুয়া মৈত্রর সঙ্গে সঞ্জয় চক্রবর্তীর, শুনুন। হ্যালো, নমস্কার সঞ্জয় বাবু। আমি কৃষ্ণনগর 2 ব্লক নিয়ে বলছি। আমার 3-4টে কথা আছে, আপনাকে ফোনে পাচ্ছি না বলে এখানে দিচ্ছি। আপনারা দেখে রাখুন। আপনার ওখানে ওই হাইওয়েতে প্রত্যেকটা হোটেলে এই মেয়ের ব্যবসা চলছে। পার্টির লোক টাকা নিচ্ছে। নাম্বার 1 মেয়ের ব্যবসা। জুয়া চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে। আমার কাছে এখন ওই যে ধান কেনার যত নোংরামি চলছে, আমার কাছে অনেক চাষি এসছিল যে ধান কেলা নিয়ে নোংরামি চলছে। 4 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের ওখানে আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। 5 নম্বর আপনার কোন শ্যালক আছে তন্ময় মুখার্জি, আমি নাম শুনিনি কিন্তু তিনিও নাকি যুক্ত। আপনারা কিন্তু এই প্লিজ 3-4টে জিনিস ইমিডিয়েট এখন বন্ধ করান। ঠিক আছে? প্লিজ সঞ্জয় বাবু। যেই আছে কৃষ্ণনগর 2 তে এই মেসেজটা পাচ্ছেন একটুখানি বলে দেবেন। থ্যাংক ইউ। একেবারে মহুয়া মৈত্রর কণ্ঠ থেকে যে বক্তব্য উঠে এলো, যে তিনি এক কথায় কিন্তু স্বীকার করেছেন যে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কার্যকলাপে জড়িত রয়েছেন। সঞ্জয় মুখার্জির সঙ্গে ফোনে বার্তালাপে তিনি কিন্তু এই ধরনেরই বার্তা দিয়েছেন। এবারে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন পরবর্তীতে সঞ্জয় মুখার্জি, শুনুন। বলবে। আর ওই যেগুলো বলছেন ওগুলো, প্রথম যে পয়েন্টগুলো বলেছেন ওই পয়েন্টগুলো হচ্ছে আমার দীর্ঘদিনের মানে মানে অভিযোগ। প্রথম পয়েন্টগুলো যেগুলো ছিল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওগুলো দেখার ব্যাপার হচ্ছে কার, পুলিশ প্রশাসনের দেখার দায়িত্ব। আচ্ছা আমি যখনই যে ওসি আসেন তখনই তার কাছে আগেই আমি অনুরোধ করি যে আপনাকে এই ব্যাপারটা কিন্তু একদম কঠোরভাবে দেখতে হবে। এই জিনিস আমি মানে মানতে পারি না। হ্যাঁ, আচ্ছা আর কখনো কখনো প্রশাসন যথেষ্ট গুরুত্ব দেয়, আবার কখনো গুরুত্ব দেয় না, তো অটোমেটিক আবার ওরা বাড়িয়ে তোলে। ঠিক কি উঠে আসছে এবারে রাজনৈতিক দলগুলো থেকে প্রতিক্রিয়া, এর পরিপ্রেক্ষিতে শুনুন। স্কুল মাস্টার রিটায়ার্ড ম্যান, রিটায়ার করেছে সবে, তার সম্বন্ধে যদি কেউ কিছু বলে যে আমি বিশ্বাস করি না, এবং ইয়েতে বলা হচ্ছে এগুলো ঠিক নয়, এটা দলের মধ্যে বলার দরকার। যখন যাত্রার নামে যার নামে খুশি বলতে পারে, যে বলছে তার নামেও কেউ বলতে পারে। ঠিক এই বক্তব্য উঠে এলো। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে প্রতিনিধি তন্ময় জুড়ে গিয়েছে। তন্ময়, বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে স্বয়ং সাংসদের মুখে যেই বার্তা, একেবারে যে সেখানে দুর্নীতি হচ্ছে সেটি এক কথায় তিনি স্বীকার করেছেন। তিনি এই ধরনের যাতে দুর্নীতি না হয় তার জন্য কিন্তু তিনি ফোনে বার্তালাপ করেছেন, এবং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এখন ঠিক কি জানা যাচ্ছে শাসক দলের তরফ থেকে, কতটা সেখানে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে এবং তার পরিপ্রেক্ষিতে পাল্টা বিরোধীরা অর্থাৎ বিজেপি ঠিক কি বলছে?
দেখো, কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের যে ব্লক সভাপতি আছে তাকে কিন্তু ফোনে বার্তা দেন সাংসদ মহুয়া মৈত্র। এই নিয়ে কিন্তু তৃণমূলের যে গোষ্ঠীকন্দ সেটি কিন্তু রাজনৈতিক চর্চা কিন্তু তুঙ্গে উঠেছে, এবং সেখানে কিন্তু সাংসদ মহুয়া মৈত্র তিনি কিন্তু সম্পূর্ণভাবে তিনি কিন্তু জানিয়েছেন যে ধরনের হাইওয়ের পাশে যে ধরনের কাজ অসামাজিক কাজকর্ম চলছে, এবং কিষাণ মান্ডি থেকে ধানের টাকা নিয়ে আসছে তৃণমূল নেতারা, এবং সেখানে যে সমস্ত হোটেলগুলি রয়েছে সেখানে দেহ ব্যবসা চলছে, এবং তার পাশাপাশি বিভিন্ন রকম অসামাজিকমূলক কাজকর্ম চলছে এই ধুবুলিয়া অঞ্চলে। সেই ব্যাপারে কিন্তু তিনি সম্পূর্ণ অডিও বার্তা প্রকাশ করেছেন। এই নিয়েই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। তিনি কিন্তু এই বিষয়টি তিনি ফোনে একান্তভাবে বলতে পারতেন, কিন্তু সেখানে তিনি একটি গ্রুপে কিন্তু জানিয়েছেন যে সকলের উদ্দেশ্যে, এবং এইটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাইরাল হয়, এবং তারপর থেকেই কিন্তু রাজনৈতিক চর্চা শুরু হয়েছে বিভিন্ন মহলে, এবং সেখানে কিন্তু বিরোধীরাও কিন্তু এই বিষয়টিকে নিয়ে রীতিমতো শুরু করেছেন, এবং তারা পরিষ্কার জানিয়েছেন যে তারা এতদিন ধরে বলে আসছিলেন যে রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের কিষাণ মান্ডি থেকে টাকা তোলার তছরূপ বা বিভিন্ন ধরনের যে দুর্নীতিগুলো সেগুলি কিন্তু তারা বিভিন্ন সময় বলে এসছেন। অবশেষে কিন্তু তার শিলমোহরই দিলেন মহুয়া মৈত্র, এবং সেইখানকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাপানোতর শুরু হয়েছে। তবে এই ঘটনায় কিন্তু কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের যিনি বিধায়ক রয়েছেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি সম্পূর্ণ কিন্তু নস্যাৎ করেছেন। তিনি বলেছেন এই ধরনের ঘটনা কিছু ঘটেনি, এবং এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে বা এই ধরনের যে করেছে সে ব্লক সভাপতি যার নাম সঞ্জয় বাবু, তার সঙ্গে যে মহুয়া মৈত্রের কথা হয়েছে তিনি কিন্তু একজন ভদ্র মানুষ, ভালো মানুষ, তার বিরুদ্ধে কিন্তু কাদা ছোড়া হচ্ছে। তিনি নিজেও কিন্তু এই কথাটি স্বীকার করেছেন যে তার গায়ে কাদা লাগানো চলছে, কিন্তু মহুয়া মৈত্র স্পষ্টত বলেছেন তার শালক এই কাজকর্ম চালাচ্ছেন, এমনটাই তিনি জানিয়েছেন, এবং সতর্ক বানিয়ে দিয়েছেন, এবং যাতে বন্ধ হয় সেই জন্য তিনি কিন্তু জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখন রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি যে এই এখন এক প্রকার স্বীকারই করে নিয়েছে তৃণমূল, কারণ ভোটের আগেই তাদের এই সিদ্ধান্ত, এবং এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও সব বিষয়টি জানে, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। বিভিন্ন মহল থেকে এই ধরনের প্রশ্ন উঠে আসছে। তবে এখন বিষয় যে স্থানীয় প্রশাসন এই বিষয়টিকে নিয়ে কি পদক্ষেপ নেয়, আগামী দিনে কি এই ধরনের যে সমস্ত কার্যকলাপ চলছে শুধু কি মাত্র এই 2 নম্বর কৃষ্ণনগর ব্লকে না গোটা পশ্চিমবঙ্গে চলছে, সেই ব্যাপারে বর্তমান সরকার কি ব্যবস্থা নেয় সেই দিকে কিন্তু এখন মূলত দেখার। একদমই। তন্ময় আমাদের সঙ্গে জুড়ে গিয়েছিল, অসংখ্য ধন্যবাদ তোমাকে। এখন কতটা রাজনৈতিক মন নেয় এই পরিস্থিতি সেটাই কিন্তু দেখার।